হযরতে উমর চোখের পানি ফালায়া কান্না করে আর বলে, বোন তাড়াতাড়ি আমারে গোসল করাইয়া দে, তাড়াতাড়ি আমারে উযু করাইয়া পবিত্র বানাইয়া দে বোন। আমি তাড়াতাড়ি ওই কোরআনের আয়াত আমার হাতে দেখতে চাই। কোরআনের আয়াতটা হাতের মধ্যে নিয়া হযরতে উমর পড়তেছে, বুঝতে বাকি নাই ওইদিকে মায়ার নবী চোখের পানি ফালাইয়া দোয়া করতেছে আর বলতেছে, আল্লাহ হযরতে উমর না হয় আবু জাহলের দুজনের একজনকে দ্বীনের খাদেম বানায় দাও, ইসলামকে শক্তিশালী করিয়া দাও। এই তো দোয়া আল্লাহর আদালতে কবুল হয়ে গেছে। আবু জাহলকে আমার আল্লাহ কবুল না করিয়া খাত্তাবের বেটা হযরতে উমরকে আমার আল্লাহ কবুল করলেন। নবীর দরবারে দৌড়াইয়া গেলেন, ও মায়ার নবী, আমি আসছিলাম এই তলোয়ার দিয়া আপনার দেহ থেকে কল্লা নামায়া দেওয়ার জন্য, কিন্তু না না না, আমাকে কালেমা পরে মুসলমান বানায় দেন। আর এই তলোয়ার আপনার হাতে দিলাম, মুসলমান বানাবার পর আমারে আপনি আমার দেহ থেকে কল্লা নামায়া দেন। কারণ নবী, আমি যেই গুনাহ করেছি আল্লাহর দরবারে আমি এই চেহারাটা কিয়ামতের মাঠে কেমনে দেখাবো? ও পয়গম্বর, আমার লজ্জা হয়, আপনি আমারে মাফ করবেন, আমারে কবুল আল্লাহর দরবারে কবুলতের জন্য দোয়া করেন। উমর কালেমা পরে মুসলমান হয়ে গেল। এত কষ্ট দিল, তারপরও কালেমা ছাড়ে না, ঈমান ছাড়ে না। ঈমানের পাওয়ার যখন ভিতরে বাড়তে থাকে, তার সামনে যদি পিস্তল ঠেকানো হয়, ঈমান ছাড়বি না, মরবি। ঈমানদার বলবে গুলি খাইতে রাজি, ঈমান ছাড়তে রাজি না। ঈমানদার বলে মাইরা ফেলবি, ফাঁসির কাস্টে ঝুলাইয়া মরতে রাজি, তারপরেও আমি ঈমান ছাড়তে রাজি না। এইভাবে ঈমানদারের ঈমানের পাওয়ার বাড়ে, বিলাল রে মারে। এইদিকে হযরতে আবু বকর নজর করে তাকাইয়ে দেখে উমাইয়ার গ্রুপ সহ বিলাল রে মারতেছে, কিন্তু হযরতে আবু বকর চিন্তা করে বিলাল রে এত মারে, মানুষরেও কি মানুষ এমন ভাবে মারতে পারে? মানুষরেও কি মানুষ এমন ভাবে আঘাত করতে পারে? বিলালের দেহটা ছিন্ন বিচ্ছিন্ন, রক্তে লাল, জিহ্বাটা ঝুলে রক্ত বের হইতেছে। হযরতে বেলাল কালেমা ছাড়ে না, আল্লাহ বলে না, নবী বলে না, ঈমান ছাড়ে না। ও যুবক ভাই, তোমার দিলটা কি পাথরের চেয়েও বেশি শক্ত হয়ে গেছে? একটুও কি তোমার অন্তর নরম হবে না? এক ফোঁটা চোখের পানিও কি ঈমানের কথায় পড়বে না? আল্লাহর ভয়ে, আখিরাতের ভয়ে, জাহান্নামের ভয়ে কাঁদবা না? তাহলে শোনো, হযরতে বেলাল হাবশীকে উমাইয়ার থেকে ক্রয় করিয়া হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তাব দিল উমাইয়ারে, ও উমাইয়া, তোমার গোলাম তো তোমারে মানে না, তোমার গোলাম তোমার অবাধ্য, গোলামটা আমারে দিয়া দাও, সাবা তা দিয়া তোমার থেকে কিনিয়া নিব। হ্যাঁ হ্যাঁ, আমার কথা মানে না, দাও, বড় অঙ্কের টাকা দিছে। বেলালকে ক্রয় করে নিয়ে গেছে। হযরতে বেলাল হাবশী যাইয়া নবীর সামনে দাঁড়ায়া গেছে। নবীর চেহারা দেইগা হযরতে বেলাল আনন্দে চোখের পানি ফেলাইয়া কাঁদে। যার উপরে ঈমান আনার কারণে এত অত্যাচার সহ্য করলাম, সেদি আমার সামনে, নবীরে দেখে আর মজা নাই। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মায়ার নবী
বুকে টানিয়ে নিয়ে বলে বেলাল তোমারে আল্লাহ অনেক ভালোবাসে ও বেলাল আমিও তোমারে অনেক ভালোবাসি होना इनका मुख्तार खुदा तुमको बनाया कौना इनका मुख्तार खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया या रब मेरे आँखों में समा जाए मदीना मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना तलवार बकट हो के निकल मैदान आसीर तलवार बकट हो के निकल मैदान आसीर दुश्मन की मुकाबिल तू लगा नारे तकबीर दुश्मन तू मुकाबिल तू लगा नारे तकबीर तू मर्द मुसलमान हो तू मर्द मुसलमान तू मर्द मुसलमान हो तू मर्द मुसलमान एक हाथ में तलवार हो एक हाथ में कुरान एक हाथ में तलवार हो एक हाथ में कुरान अल्हम्दुलिमन क़द्दर खैरा व ख़बाला अल्हम्दुलिमन क़द्दर खैरा व ख़बाला वश्शुक्र लिमन सव्वर हुस्ना व जमाला वश्शुक्र लिमन सव्वर हुस्ना व जमाला फर्दुन समदुन अन सिफतिल खल्क़ि बरीउन रब्बुन अज़लीउन खलक़ल खल्क़ कमाला रब्बुन अज़लीउन खलक़ल खल्क़ कमाला ला ज़िद्द वला निद्द वला हद्द लिमौलाक ला ज़िद्द वला निद्द वला हद्द लिमौला अल-आन कमा कामा वलम यल्क़ ज़वाला अल-आन कमा कामा वलम यल्क़ ज़वाला मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो दीदार दिखाते नहीं आवाज सुना दो अल्हम्दुलिल्लाह बृहत्तम मयमनसिंह जिलार त्रिशाल थानार धला नामापाड़ा टीटी साहेबर बाड़ी बड़ बाड़ी বাইতুল নূর জামে মসজিদ ও জামিয়াতুল মানহাল আল কওমিয়া মাদ্রাসা ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল মহতি মজমার মহতারম শ্রদ্ধাভাজন সুনামধন্য সম্মানিত সভাপতি প্রধান অতিথি ও বিশেষ অতিথি বৃন্দ মুআজ্জাজ মুকাররম জাতির রাহবার জাতির পথ প্রদর্শক জাতির কর্ণধার জাতির গৌরব জাতির শ্রেষ্ঠ সন্তান ওয়ারাসাতুল আম্বিয়া বুজুর্গ উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় কোরআন প্রিয় দিনদার ও ইমানদার মর্দে মুজাহিদ মুমিন মুসলমান ভাইরা
সমবয়সী, অতি কাছের, অতি আদরের, অতি মোহাব্বতের, হৃদয়ের স্পন্দন, কলিজার টুকরা যুবক বন্ধুগণ, পর্দার আড়ালে অবস্থানরতা শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, দাড়ি পাকা, চুল পাকা, মুরব্বী বাবারা, তরুণ ভাইরা, কিশোর ভাইরা, মাদ্রাসার তলাবা, স্কুল, কলেজ, ভার্সিটির স্টুডেন্ট বন্ধুগণ, সর্বস্তরের মুসলমান, রব্বে কাবার দরবারে জানাই লক্ষ কোটি শুকুর ও সুজুদ যে রব্বে কাবা অত্যন্ত দয়া ও মায়া করে, ভালোবেসে দুনিয়ার সব রকম অন্যায়, অশ্লীল, অসভ্য কাজ থেকে মুক্ত করে, ফারেক করে, পরিত্রাণ দান করে, নেকের পরিবেশ, গুনাহ মাফের পরিবেশ, দোয়া কবুলের পরিবেশ তথা হাফাতহুমুল মালাইকা, নূরের রহমতের ফিরিশতাদের পরিবেশে, গাশিয়াতহুমুর রাহমা, রহমত নাজিলের পরিবেশে, ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, রব্বে কাবার তরফ থেকে দয়া, মায়া, ভালোবাসা ও সাকিনা নাজিলের মজমায় বিভিন্ন এলাকার থেকে, বিভিন্ন বংশ থেকে, বিভিন্ন রাজনৈতিক ব্যানারের লোক, বিভিন্ন পীরের মুরিদ, বিভিন্ন মায়ের সন্তান, বিভিন্ন ঢাইজো কালারের মানুষ একই জায়গায় হিংসার মতো মহা এক বেধিকে পরিত্যাগ করে 10 মায়ের 10 সন্তানকে আপন হয় উলামা ইকরামদের নিসবতে নিজের ইসলার জন্য এহকাল জীবনে শান্তি ও পরকাল জীবনে মুক্তির সন্ধানে যে রব্বে কাবা আমাদেরকে জুড়ে মিলে বসার তৌফিক দান করলেন, রব্বে কাবার দেওয়া জবান দ্বারা, শক্তি দ্বারা, জিব্বাটা নাড়াইয়া অবনত চিত্তে অধীর আগ্রহে মুখ ভরে, বুক ভরে, মুখ ভরে কালেমাত শুকর আদায় করে নেই আলহামদুলিল্লাহ। রব্বে কাবা যদি আমাদেরকে এখানে উপস্থিত করে না দিতেন, আমরা এখানে কেউ আসার, বসার, বলবার, শ্রবণ করবার সুযোগ ছিল না। আজকের এই প্রোগ্রামের দাওয়াত মৌখিকভাবে হয়েছে, মাইকিং করে হয়েছে, পোস্টার করে হয়েছে, মসজিদে এলান হয়েছে, ফোনের মাধ্যমে একে অপরকে দাওয়াত দেওয়া হয়েছে। অনেকে আসতে পেরেছি, অনেকে আসতে পারিনি। যারা আসতে পেরেছি আমাদের সকলের নিয়ত সহি ছিল, যারা আসতে পারেনি তাদের নিয়ত এখনো সহি নাই বলেই তারা এখনো রাস্তাঘাটে, দোকানপাটে ঘুরে প্যান্ডেলে আসে। হ্যাঁ, যদি এখনো তারা নিয়তকে সহি করে সামনে কদম বাড়াতে পারে, আল্লাহ তাকে আল্লাহর কুদরতি হাত দ্বারা ধরে এই মাহফিল প্যান্ডেলে বসিয়ে দিবেন। হাদিসে কুদসির ভিতরে আল্লাহ পাক বলেন, মান আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা। বান্দা যখন আল্লাহ পাওয়ার নেশায়, আল্লাহর সন্তুষ্টির জন্য, পরকালে নাজাতের জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিনের দিদারের জন্য, এক কথায় দ্বীনি মজমায় যদি কোনো আল্লাহর বান্দা নিয়ত করে এক কদম আগায়, আল্লাহ বলেন আমি ওই বান্দার পিছনে 2 কদম আগাই। যদি কেউ 2 কদম আগায়, আল্লাহর কদম একটা বাড়তি। যদি কেউ হেঁটে আগায়, আল্লাহ কয় আমি দৌড়াইয়া আগাই। তার মানে আল্লাহর রহমত আগায়, রহমত, রহমত। বান্দা যদি আল্লাহ পাওয়ার নেশায় দৌড় দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের তো দয়ার সীমানা নাই, মায়ার সীমানা নাই, মোহাব্বতের সীমানা নাই, রহমতের সীমানা নাই। বান্দা যখন আল্লাহর দিকে দৌড়ায়, তখন আল্লাহ বান্দাকে আল্লাহর কুদরতি কোলে তুলে নিয়ে বান্দাকে গুনাহ মাফের ঘোষণা করে ছেড়ে দেয়। এত দামি মজমায় আসাতে আপনারা খুশি না বেজার? কেমন দামি মজমা? বলে বসলেই গুনাহ মাফ। সুবহানাল্লাহ। কয়েকজনে বলছেন এতক্ষণ জিকিরের বয়ান শুনছেন, জিকির শেষ? এতক্ষণ না জিকিরের বয়ান শুনলেন? তো জিকির গেল কোথায়? সুবহানাল্লাহ কার জিকির? তো বলেন সুবহানাল্লাহ।
আরো জোরে বলেন। যত ভলিউম আছে, পাওয়ার আছে, স্পিরিট সব বাড়িয়ে দিবে, কারণ আল্লাহ আপনার জবানের স্পিরিট বাড়িয়ে দিবে। দেখেন না, যারা জমিনে বেশি 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 জিকির করে, ইবাদত করে, আল্লাহ তাআলা মরণের আগ পর্যন্ত তাদেরকে সবল রাখে। আবার কিছু মানুষ দেখেন দুনিয়ায় অন্যায় পাপ করতে 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 সীমা লঙ্ঘন করে ফেলে, হঠাৎ দেখে হাত বাঁকা, পা বাঁকা, মুখ বাঁকা, জবান বন্ধ, কানে শোনে না, শ্রবণ শক্তি নেই, প্যারালাইসিসের রোগী হইয়া যেখানে খায় সেখানেই পায়খানা পেশাব করে। নাই? এজন্য মহাব্বতে দিল থেকে উঁচু আওয়াজে জিহ্বা নাড়াইয়া বলুন, এখানে বসলে লাভ না ক্ষতি, কম না বেশি? উহুদ পাহাড়ের নাম শুনছেন আপনারা? কোথায় উহুদ পাহাড়টা? বলেন। মদিনায়। কোথায়? উহুদ পাহাড় মদিনায়। কত বড় আমি নিজে দেখেছি। নবীজি উহুদ পাহাড় নিয়ে অনেক উদাহরণ দিতেন। তো চিন্তা করলাম, তো উহুদ পাহাড়ে কি লুকানো আছে দেখি না। তো দেখলাম কয়েক মাইল হবে খালি লম্বা, কয়েক মাইল হবে উঁচা, কয়েক মাইল হবে সেপ্টা। এত বড় উহুদ পাহাড়। নবী বলেন, এই উহুদ পাহাড় যদি স্বর্ণ হয়, সাহাবীরা বলো দাম কেমন হয়? তো সাহাবীরা জানে কেমন, ক্যালকুলেটরে ধরবে হিসাব। তো সাহাবীরা রীতিমতোই নবীরে বলতেন, নবী আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। নবী বললেন, উহুদ পাহাড় সব স্বর্ণের হলে যেই দাম, আমার উম্মতের ছোট্ট একটা নেকির দাম এর চেয়ে আরো বেশি। কয়টা? কয়টা নেকি? তাও বড় না ছোট? ছোট আধা নেকি। উহুদ পাহাড় সব স্বর্ণের হলে যে মূল্য, নবী বলেন আমার উম্মতের ছোট্ট একটা নেকির মূল্য থেকে আরো বেশি। যারা সুবহানাল্লাহ বলতেছেন, কমপক্ষে আমলনামায় প্রতিবারেই 100 নেকি লেখা। সুবহানাল্লাহর ওয়াজ তো নতুন শুনেন না, বলছেন সাথে সাথে আপনার নামে, আপনার নামে রেজিস্ট্রেশন করে একটা জান্নাতে গাছ রোপণ করা হয়েছে। কত বড় গাছ! বলে যে ঘোড়া বেশি দৌড়াতে পারে 500 বছর দৌড়াইলেও এ গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। এত বড় গাছ আল্লাহ একবার সুবহানাল্লাহ বলার বিনিময়ে দান করবে। আবার ওই গাছে ফল কেমন? 40 রকমের ফল। দুনিয়ার আম গাছে জাম হয়, কাঁঠাল গাছে কলা হয়, লেচু গাছে আমড়া হয়, আমড়া গাছে বেদানা হয়, হয় না? আপনাদের এই ত্রিশাল ময়মনসিংহে আম গাছে পেয়ারা হয় না? তাহলে আম গাছে কি হয়? জাম গাছে, কাঁঠাল গাছে, কলা গাছে, লেচু গাছে। দুনিয়ার নিয়ম। কিন্তু আল্লাহর জান্নাতের নিয়ম আলাদা। এক গাছে 40 থেকে 70 রকমের ফল। এক ফলের মজা ভাঙলে 70 রকমের স্বাদ হবে। এখন আনারের এই মজা ভাই, হ্যাঁ, আঙ্গুরের মজা ভাই। কিন্তু জান্নাতে একটা ফলের মধ্যে 40 থেকে 70 রকমের স্বাদ থাকবে। হুজুর এগুলি আপনাদের গল্প, এই যে আপনারা বলতেছেন, শুনাইতেছেন, এগুলি তো গল্প শুনান আমাদেরকে। আপনাদের কি যুক্তি আছে জান্নাতের ভেতরে একটা ফলের মধ্যে 40 রকমের স্বাদ হবে? আমরা কই যুক্তি দুনিয়াতেই তো আছে। কি? বাংলাদেশের জাতীয় ফলের নাম কি? আপনারা সবাই শিক্ষিত আর বাংলাদেশের নাগরিক, বলবেন জাতীয় ফলের নাম, জাতীয় পাখির নাম, জাতীয় ফুলের নাম, জাতীয় মাছের নাম।
যারা জানেন না এরা কর নাম নাকি, না এটি বুঝেন না? তা আপনি কি বাংলাদেশের নাগরিক, জাতীয় 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 কিছু বুঝেন না? কাঁঠাল হলো কি জাতীয় ফল, আর পাখি দোয়েল জাতীয় পাখি দোয়েল, আর জাতীয় ফুলের নাম শাপলা, আর জাতীয় মাছের নাম ইলিশ। ইলিশ দিয়া উদাহরণ দেই। আচ্ছা বলুন তো, আপনাদের দেশে ইলিশ মাছ আসেনি? শখ কইরা খান না? বাজার থেকে কিনে আনে, একটু কম পান, আমরা বেশি পাই। আচ্ছা বলুন তো, ইলিশ মাছের এক দল খাইতে চায় মাথা, আর এক দলে বলে লেঞ্জা, আর এক দলে বলে ডিম, আর এক দলে বলে আমি খাবো মাছের পিঠের ভাগ, কোলের ভাগ। আজীব ব্যাপার। পিঠের মাছে মজা আছে আলাদা, সত্যি কথা বলবেন। মাথায় মজা আছে আলাদা, ডিমে মজা আছে আলাদা, পিঠের মাছে কোলের মাছে আলাদা, লেঞ্জায় আলাদা। তো এক কাটার ভিতরে মজা আছে আলাদা, মাছের মাথার মাথায় মজা আছে আলাদা। কান্ডা থাকে দুই পাশে, চোপড়া কান্ডা কি বলে আপনাদের দেশে, এটার মজা আলাদা। একটু মোহাব্বতের নজরে বলবেন কি, একটা মাছের ভিতরে যদি আল্লাহ 15-20 পদের মজা দুনিয়ায় খাওয়াইয়া তোমারে দেখাইতে পারে, তাহলে জান্নাতে একটা ফলের ভিতরে 1000 রকমের মজা দিতে পারেনি আল্লাহ? আল্লাহ ইচ্ছা করে পারে। আসুন আমরা যারা বসছি, উপস্থিত হয়েছি, আমরা কোরআন সুন্নাহ ভিত্তিক আলোচনা শুনবো ইনশাআল্লাহ বলে। যারা এখন এখানে বসেছি, বিশেষ করে আমার বাম পাশে শাহিন ভাই, মোহাব্বতের মানুষ, অনেক মোহাব্বত করে আমাকে দাওয়াত করেছে, এবং আরো একজন ওই হাফিজুর রহমান ভাই, তিনিও মোহাব্বত করে দাওয়াত করেছে। ওই গাজীপুরে কোন প্রোগ্রামে আসছিলাম, সেখান থেকে নসরবান্দা আসতে হবে আসতে হবে। আমি বললাম ঠিক আছে ইনশাআল্লাহ, যদি আল্লাহ হায়াতে বাঁচায় রাখে দেখা হবে। তো আপনাদের এলাকায় আসাতে আপনারা আমার উপরে বিরক্ত বিরক্ত খুশি আছেন? মেহমান পাইয়া যারা খুশি হয়, আল্লাহ তার উপরে খুশি হয়। মেহমান পাইয়া যারা বেজার হয়, আল্লাহ তার উপরে বেজার হয়। মেহমান আপনারটা খাইতে আসে না, মেহমান 6 জনের খানা রিজিক নিয়ে ঢুকে। আপনার বাড়িতে যদি কোনো মেহমান আসে, দেখলে বেজার হবেন, আপনি তার জন্য দরজা ওপেন করে দিবেন না গোপন করে দিবেন? ওপেন করে দিবেন। ঘরে ঢুকবে, এরপরে আপনি তার সাথে বসবেন, কথা বলবেন। কিছু খাওয়াইতে না পারলেও অন্তত পক্ষে কলস থেকে 1 গ্লাস পানি খাওয়াইবেন। কিছু খাওয়াইতে পারলেন না, কিন্তু পানি তো আছে কলসিতে, কম হলেও 1 গ্লাস পানি খাওয়াইয়েন, এতেই সে খুশি। কিন্তু মেহমান আসলে যদি আপনি পিছনের দরজা দিয়া ভাইগা বাজারে যাইয়া 4 দোকানে চা টানেন আর বিড়ি টানেন, মেহমান থাকবে তো আপনার বাসায়? থাকবে না কেন? মেহমান বুঝতে পেরেছে আমি আসাতে এই ঘরওয়ালা বেজার। যারা রাস্তায় হাঁটতেছে, দোকানে আছে, আমি এত দূর থেকে এসেছি, যদি এলাকার মানুষ ভালো হয় অবশ্যই আমাকে ওইভাবে মোহাব্বতের নজরে তাকাবে, যে চিন্তা করবে কালকেও তো বেটা বাজারে ঘোরা যাবে, হাটে আসা যাবে, তো আজ যেহেতু প্রোগ্রাম শেষ, চল। হুজুর দূর থেকে আসছে, মুসাফির মানুষ, দোয়া কবুল হয় মুসাফিরের, তো ওখানে গিয়া বসি, বসে আলোচনা শুনি, এরপরে আমরা তবরক নিয়ে এরপরে বাসায় যাই। হতে পারে আজকের প্রোগ্রাম কারো জন্য জীবনের শেষ প্রোগ্রাম। কাফনের কাপড় অপেক্ষা করে, বরই পাতার গরম পানি অপেক্ষা করে, 3.5 হাত ঘর অপেক্ষা করে। যে কোনো অবস্থায় মালাকুল মউত আজরাইল এসে তোমাকে আমাকে কাফনের কাপড়ে প্যাকেট বানাইয়া কবরপুরের যাত্রী বানায় দিবে। এজন্য আসো, এবার আর ডানে বামে না গিয়ে সোজা তেলাওয়াতকৃত সূরা ও তেলাওয়াতকৃত হাদিসে পাকের উপরে কথা হবে ইনশাআল্লাহ বলে। আমি আপনাদের কাছে প্রশ্ন করব, আপনারা জবাব দিবেন।
দিতে পারবেন না? আসতে দেবেন না জোরে? জবাব দিতে কোনো ভয় আছে? আল্লাহর নাম উচ্চারণ করতে কোনো ভয় আছে? মোহাব্বতের নজরে বলেন, দুনিয়ার জমিনে আল্লাহ প্রথম একজন নবী পাঠাইছেন। সেই নবী আমাদের কি লাগে? বলেন, আদি আব্বা। পিতা আব্বা তো একই, তো আমার ভাবে বলেন কি পিতা? আদি পিতা অথবা আদি আব্বা। আমাদের একজন জাতির পিতা আছে। আমাদের জাতির পিতার নাম কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আমাদের একজন রুহানি পিতা আছে, হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের জন্মদাতা পিতা আছে, যার যার পিতা তার নাম স্মরণ আছে, জানা আছে, মুখস্থ আছে। তো দুনিয়ার জমিনে সর্বপ্রথম নবীর নাম হযরত আদম, সর্বশেষ নবীর নাম হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর মধ্যে কেউ বলে 1,24,000, কেউ বলে 2,24,000 নবী রাসূল পয়গম্বর। আমি বলি এ জমিনের মধ্যে লক্ষাধিক নবী রাসূল পয়গম্বর আল্লাহ পাক প্রেরণ করেছেন। কত লক্ষ? বলেন আমার সাথে, লক্ষাধিক। কত? লক্ষাধিক নবী রাসূল পয়গম্বর দুনিয়ার জমিনে আল্লাহ পাঠাইছেন। জমিনের মধ্যে লক্ষাধিক নবী রাসূল পয়গম্বর আছে বটে, লক্ষাধিক আসমানি কিতাব আল্লাহ পাঠান নাই। আসমানি কিতাব পাঠাইছেন মাত্র 104টা। 104 খানা আসমানি কিতাব, আবার 104 জন নবীর উপরেও নাজিল হয় নাই। মাত্র কয়েকজন নবীর উপরে 104 খানা আসমানি কিতাব আমার আল্লাহ নাজিল করলেন। এর মধ্যে ছোট 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 সহিফা 100 খানা, বড় 4 খানা আসমানি কিতাব, একটা তাওরাত আর একটা জাবুর আর একটা ইনজিল আর একটা পবিত্র মহাগ্রন্থ আল কোরআন। এই 4টা কিতাব আবার 4 জন জলিলুল কদর পয়গম্বরের উপরে আমার আল্লাহ নাজিল করলেন। একজন পয়গম্বর মুসা আলাইহিস সালাম, আর একজন পয়গম্বর দাউদ আলাইহিস সালাম, আর একজন পয়গম্বর ঈসা আলাইহিস সালাম, আর একজন পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসা পয়গম্বরের উপরে তাওরাত নাজিল হয়, দাউদ পয়গম্বরের উপরে জাবুর নাজিল হয়, ঈসা পয়গম্বরের উপরে ইনজিল নাজিল হয়, আমার আপনার নবীর উপরে পবিত্র মহাগ্রন্থ কোরআনুল কারীম নাজিল হয়। ও যুব সমাজ, ও তরুণ, ও কিশোর, ও দাড়ি পাকা চুল পাকা মুরব্বী বাবা, একটু জিহ্বা নাড়াইয়া উঁচু আওয়াজে জবান খুলে বলো, এ জমিনের মধ্যে এখন মুসা নবী জীবিত আছে? কয়েকজনে বললেন, মোহাব্বতে জোরে বলেন আসেনি? আগামী সপ্তাহে আপনাদের ময়মনসিংহ জেলায় দিনের দাওয়াত নিয়ে আসবেনি? তাহলে মুসা নবী জমিনের মধ্যে নাই, এ জমিনের মধ্যে দাউদ নবী নাই, ঈসা নবী নাই, আমার নবী আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই। মুসা নবীর বিদায়ের পর সারা দুনিয়া তন্ন তন্ন করে খুঁজলেও আসমানি কিতাব তাওরাত খুঁজে পাওয়া যাবে না। মুসা নবী বিদায়, তাওরাত বিদায়, দাউদ নবীর বিদায়ের পর সারা দুনিয়ার জমিনে জাবুর কিতাব তন্ন তন্ন করে খুঁজে পাওয়া যাবে না। দাউদ নবীও বিদায়, জাবুরও বিদায়, ঈসা নবীর বিদায়ের পর ইনজিল খুঁজে পাওয়া যাবে না। ঈসা নবীর বিদায়, ইনজিলও বিদায়। ও যুবক, আমার নবীও তো বিদায় হলো ১৫০০ বছর আগে। আমার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন, ওই মদিনার রওজা মোবারকে সবুজ গম্বুজের নিচে বিশ্রামে একটু
একটু জিহ্বা নাড়ায় বলো না ভাই, আমার নবীর বিদায়ের পর নবীর উপরে নাযিলকৃত মহাগ্রন্থ আল কোরআন আজও সারা দুনিয়ার জমিনে আছে না নাই? কি ব্যাপার? সহিফা নাই কেন? সহিফাও আসমানি কিতাব, কোরআনও আসমানি কিতাব, তাওরাতও আসমানি কিতাব। এ জমিনের মধ্যে কোরআনও আসমানি কিতাব। তাওরাত নাই, কোরআন আছে কেন? জাবুরও আসমানি কিতাব, কোরআনও আসমানি কিতাব। জাবুর নাই, কোরআন আছে কেন? ইনজিলও আসমানি কিতাব, ইনজিল নাই, কোরআন আছে কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ইনজিল, তাওরাত, জাবুর আর সহিফা নাজিল কইরা বলেন নাই আমি আল্লাহ নিজে জিম্মাদারি নিলাম, হেফাজত করব। কিন্তু আল্লাহ কোরআন নাজিল করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কালামে জিন্দা কুরআনে হাকীম হিকমতে উলা ইয়াজালাস্তু কদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকীম تقاصرت عنه أفحام الرجال وخا قرآن كلام الله بشر قديم استي قديم استي نوينو إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون। আল্লাহ বলেন নিশ্চয়ই কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, আর এই কোরআনের হেফাজতের জিম্মাদারিও নিলাম আমি আল্লাহ। এ যুব সমাজ, ও মুরব্বী বাবা, ও তরুণ, ও কিশোর, জিহ্বা নাড়াইয়া বলবা কি 1450 বছরের আগের কোরআন এখনো আমাদের মাঝে আগের মতো আছে না নাই? 1450 বছর আগের কোরআন আগেও যেমন এখনো তেমন। কোরআনের ভিতরে সূরা ফাতিহা 1400 বছর আগে যেমন ছিল এখনো তেমন আছে। সূরা বাকারা কত বড় বৃহত্তম একটা সূরা কোরআনের মধ্যে, 114 সূরার বড় সূরার নাম সূরাতুল বাকারা। আগেও যেমন ছিল এখনো তেমন আছে। আজ পর্যন্ত কত বেঈমান, কোরআন নাজিল হওয়ার পর থেকে এই পর্যন্ত কত বেঈমান এলো আর গেল, কত শিক্ষিত এলো আর গেল, কত পণ্ডিত এলো আর গেল। কোরআনের মধ্যে কোনো বেঈমান আজ পর্যন্ত ভুল বের করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবেও না। আল্লাহ পাক কোরআন নাজিল কইরাই জানায় দিল। এ জমিনের মধ্যে কত লেখক উপন্যাস লেখে, কিতাব লেখে, বই লেখে, গল্প লেখে। গল্প লেখার পরে বলে আমি মানুষ, আমার ভুল হইতে পারে, আমি লেখক, ভুল হইলে আমারে ধরায় দেবেন, পরবর্তী সংস্করণে এটারে সংশোধন করে দিব, আর ভুল করার চেষ্টা করব না। ছোট ছোট উপন্যাস লেখে, ছোট ছোট কিতাব লেখে, ছোট ছোট বই লেখে। কত বইয়ের ভিতরে ভুল, অর্থের মধ্যে ভুল, কত বইয়ের ভিতরে শব্দের মধ্যে ভুল, আকারের জায়গায় দীর্ঘিকার, রস্যিকারের জায়গায় আকার। হায় হায় কত ভুল আছে। আল্লাহ পাকের এত বড় কোরআন, আল্লাহ পাক নিজেই বলে এটা এমন কিতাব, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। মুসলমানি বুয়াদ গারদান নেহাদান ইনানে খুদ বদসতে খাজাদাদান গরবসুরত আদমি ইনসাবুদে আহমদ বু জাহল হালেক সাবুদে আদমিরা আদমিয়া
یاد لازم است عودراغر بونا باشد هیزماز আল্লাহু আকবার বলেন কষ্ট হইতেছে পিছনের ভাইরা বলেন আল্লাহু আকবার আপনাদেরকে বলি নাই দেখি এদের আওয়াজ ছোট না বড় একটু মহাব্বতে জিহ্বা নাড়ায় জোরে বলেন পিছনের ভাইরা আল্লাহু আকবার মাঝের ভাইরা বলেন আল্লাহু আকবার সামনের ভাইরা বলেন আল্লাহু আকবার সবাই উঁচু আওয়াজে আকাশ পাতাল মুখরিত করে বলেন আল্লাহু আকবার নাস্তিকতা নিপাত যাক দিন ইসলাম জিন্দাবাদ নাস্তিকতা নিপাত যাক দিন ইসলাম জিন্দাবাদ কোটি প্রাণের একই আওয়াজ খোদাদ্রোহী সার পাবে না এই বাংলায় ঠাই হবে না খোদাদ্রোহী সার পাবে না এই বাংলায় ঠাই হবে না মুসলমানরা জেগেছে আজ জোর কদমে সামনে চলো 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 সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তুলো চলো চলো তোলো তোলো আওয়াজ তুলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ে তাকবীর নারায়ে তাকবীর কোরআন সুন্নাহর আলো আপনার ডানে বামে এখনো অনেকে কয় না আরে কেমনে আপনি জবান খোলাবেন আমি এত চেষ্টা করতেছি আপনাদের জবান খোলাতে আমি পারতেছি না কারণ আল্লাহ যদি আপনার জবান থেকে আল্লাহু আকবারের শব্দটা উচ্চারণ না করান আমার মতো হাজার বক্তাও আপনার জবান থেকে আল্লাহু আকবার বের করতে পারবে না বলেন আল্লাহু আকবার বেজার হইতেছেন ভাইরা আমার কোরআন এমন একটা কিতাব আগে যেমন এখনো তেমন আল্লাহ বলে লা রাইবা ফি যালিকাল কিতাব এটা এমন কিতাব লা রাইবা ফি কোনো ভুল নাই হুদাল লিল মুত্তাকিন এই কিতাব মুত্তাকিদের জন্য হলো হিদায়াত মুত্তাকি কারা ইত্তাকুল্লাহ আল্লাহকে যারা ভয় করে কোরআনের ভাষায় তাদেরকেই মুত্তাকি বলা হয় কোরআনটা কেমন কিতাব ধরলে সওয়াব দেখলে সওয়াব পড়লে সওয়াব শুইলে সওয়াব আল্লাহু আকবার কোরআনটা কেমন বলে এই কোরআনটার ভেতরে যদি একটা কাগজের টুকরা ঢুকাইয়া কালো অক্ষরের লাইনগুলি যদি টাইনা টাইনা পড়া হয় কাগজের টুকরার দাম আলাদা বেড়ে যায় কোরআনের ভিতরে যদি একটা কাগজের টুকরা ঢোকার পরে দাম বেড়ে যায় একটা কোরআনটা যদি একটা কার্ডের উপরে রেহালের উপরে বেঞ্চের উপরে যদি রাখা হয় টুলের উপরে ওই বেঞ্চটার টুলটার ওই রেহালটার দাম বেড়ে যায় কোরআনটা যদি একটা কাপড়ের জুজদান অথবা কাবারের মধ্যে ঢুকাইয়া গিলাফ বানাইয়া এরপরে যদি উপরে উঠায় রাখা হয় কাপড়ের দাম বেড়ে যায় কাপড়টা কোরআন না কাগজের টুকরাই তো কোরআন না কাঠটাই তো কোরআন না তাহলে দাম বাড়লো কেন বলে কোরআনের সহবতে কাঠ থাকার কারণে কাঠ দামি হয়ে যায় ও ভাই কাগজের টুকরা কোরআনের সোহবতে থাকার কারণে কাগজের টুকরা দামি হয়ে যায় এই জমিনের মধ্যে কাপড়ের টুকরার দাম কোরআনের সোহবতে থাকার কারণে দামি হয়ে যায় যার সিনার মধ্যে আল্লাহর কোরআন আছে তারাও যদি কোন আল্লাহর বান্দা যদি ওই কোরআন যার সিনায় আছে তাদের সোহবতেও যদি বসিয়া যায় তাদের দামও আমার আল্লাহর আদালতে বেড়ে যায় সোহবতে সালেহ তোরা সালেহ গুনাত সোহবতে তালেহ তোরা তালেহ গুনাত এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতার আজ সদ সালে তাআত বেরিয়া মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত এবার বলেন কোরআনে সূরা কয়টা
আপনারা কথাই বলেন না, আমার সাথে রাগ করছে। কোরআনের মধ্যে 114টা সূরা, সবচেয়ে বড় সূরার নাম সূরাতুল বাকারা, সবচেয়ে ছোট সূরার নাম সূরাতুল কাউসার। আমি যে একটা সূরা পড়েছি এটাও ছোট সূরা, তবে কাউসারের চেয়ে একটু বড়। ও ভাই, সূরাটার নাম সূরাতুল আসর। ও ভাই, এ সূরার উপরে কিছু সময় কথা চলুক, বিরক্ত হবেন না তো। যদি কোরআন ও হাদিসের কথা আপনার সিনায় লাগে, যদি ব্যথা পান, ধৈর্য সহকারে বসে থাকতে হবে। ব্যথা পাইলেও এক চুল পরিমাণ পিছপা হওয়া যাবে না। ডাক্তারের কাছে গেছো, ডাক্তার কয় অপারেশন করা লাগবে, ক্যান্সার হয়েছে, বড় মুসিবত। ডাক্তারের সাথে উল্টা তর্ক করে রোগী দৌড়াইয়া চলে আসলো, রোগ ভালো হবে। কোরআন ও হাদিসের মেডিসিন, ঘা এত বড় হয়ে গেছি, ওই ঘায়ে যদি কোরআন ও হাদিসের মেডিসিন লাগে একটু জ্বলবে, জ্বলার পরেও উঠা যাবে না। ধৈর্য সহকারে বৈশা শুরু থেকে শেষ পর্যন্ত শোনার পর এরপরে যদি এখান থেকে যাওয়া যায়, অন্তরের ভেতরে কোনো রোগ থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার প্রথমে শপথ কেটেছেন, কসম কেটেছেন। আল্লাহ বলেন ওয়াল আসর, সময়ের শপথ, কালের কসম। ও পর্দার অন্তরালার মা, যুবক, তরুণ, কিশোর, মুরব্বী, আল্লাহ যদি কসম নাও কাটেন, আল্লাহর কথা বেঠিক না সঠিক? আল্লাহ কসম কাটলেন কেন? মুফাসসিরিন ইকরামরা বলেন, আল্লাহর কথার গুরুত্ব বুঝাইতে যাইয়া আল্লাহ পাক কসম কেটেছেন, যাতে করে মানুষগুলো গুরুত্ব সহকারে সামনের কথাগুলি মানে। আর সামনের কথা মানলেই বান্দা আল্লাহর জান্নাতের মেহমান। আল্লাহ বলেন সময়ের শপথ, আল্লাহ আসর, ইন্নাল ইনসানা লাফি খুসর। দুনিয়ার মধ্যে যত ইনসানের দল, আল্লাহ কয় কসম, শপথ, সময়ের শপথ, ইনসান দুনিয়ায় যত আছে সকল ইনসানের দল হলো ক্ষতিগ্রস্ত, সকল ইনসানের দল জাহান্নামের বাসিন্দা, সকল ইনসানের দল আল্লাহর জাহান্নামী। ও ভাই, এ দুনিয়ার মধ্যে বাবা আদম থেকে শুরু করে এ পর্যন্ত যত মানুষ এসেছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সমস্ত মানুষই তো ইনসান। আল্লাহ পাক খাস ভাবে বলেন নাই, আম ভাবে বলেছেন, দুনিয়ার মধ্যে যত ইনসানের দল, সকল ইনসানের দল হলো ক্ষতিগ্রস্ত। আমাদের এই দুনিয়ার জমিনে মুসলমান আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, চাকমা, মক্সি, আরো যত ধর্ম অবলম্বী আছে, আমার নামও জানা। আল্লাহর এই দুনিয়ার জমিনের মধ্যে শুধু মুসলমানেরাই আল্লাহ মানে। এছাড়া যত বেঈমানওয়ালা বেঈমান আছে, কেউ আল্লাহ মানে না। আল্লাহ পাক এখানে মুসলমানদের কেউ ছাড়েন নাই, সবাইকেই বলেছে ইনসানের দল সবাই ক্ষতিগ্রস্ত, জাহান্নামের বাসিন্দা। তবে এই কথা বলে আল্লাহ থামিয়ে দেন নাই, দেয়াল লাগায় দেন নাই, সমাপ্ত করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সামনে চারটা গুণের কথা উল্লেখ করে কয়, এই চারটা গুণ যদি কোন নারীর মধ্যে, পুরুষের মধ্যে পাওয়া যায়, এই নারী পুরুষ ক্ষতির কাতারে না, জাহান্নামীও না। এই চার গুণওয়ালা মানুষগুলো আল্লাহর জান্নাতের মেহমান। এক নাম্বার, ইল্লাল্লাযীনা আমানু। বলেন কি? ইল্লাল্লাযীনা আমানু। দুই নাম্বার, ওয়ামিলুস সালিহাত। কি নাম? ওয়ামিলুস সালিহাত। তিন নাম্বার,
ওয়া তাওয়াসাউ বিল হক। 4 নাম্বার ওয়া তাওয়াসাউ বিস সাবর। এই 4টা গুণ ইল্লাল্লাযীনা আমানু, 1 নম্বরে ঈমানের গুণ, 2 নম্বর ওয়া আমিলুস সালিহাত, নেক আমলের গুণ, 3 নম্বর সদা সর্বদা হকের আহ্বানের গুণ অথবা হকের উপরে ইস্তেকামাতের থাকার গুণ, 4 নম্বর যত প্রকারের মুসিবত আসবে সমস্ত মুসিবতে ধৈর্যের গুণ। এই 4টা গুণের উপরে আলোচনা চলবে। হ্যাঁ চলবে, বলবো 4টা গুণের উপরে আলোচনা করব। কষ্ট হবে না তো? নাকি তাবারাকের আশায় বিরিয়ানির আশায় বয়ে রয়েছে? বিরিয়ানি তো দেব, তবে সময় মতো দেব। মোনাজাত না দেওয়া পর্যন্ত বিরিয়ানি খাওয়া যাবে না। মুমিনের কাছে বিরিয়ানি বড় না, মুমিনের কাছে সবচাইতে বড় জিনিসের নাম কোরআন। ঠিক কি না? তোলো কোরআনের বয়ান শুনি, বিরিয়ানি পাইলে পাইলাম না পাইলে নাই। কথা কন না কেন? পাইলে পাইলাম না পাইলে নাই। ওটা কেন? কই যায়? এই যায় কই? 1 নম্বরে গেলে নিয়ম মাইনে যাইতে হইবে তো। নিয়ম কি? এখানে যারা বসছেন চতুর্দিকে আটকানো না, এটা একটা ক্লাস, হল রুম। এখান থেকে যেতে হলে আঙ্গুল জায়গায় যাবেন। যদি পেশাবে যান বলবেন 1 নম্বর, যদি বাথরুমে যান বলবেন 2 নম্বর, যদি বিড়ি খাইতে যান বলবেন 3 নম্বর। বিড়ি খোরও তো আছে, আপনার এখানে বসাই রেখে লাভ কি? তামনে হচ্ছে টাইনে হেন আর টানবেন কই? আপনার তো অভ্যাস আছে বাথরুমে যায় বিড়ি টানা। আজীব ব্যাপার। ফল খায় না, ভাত খায় না, মাছ খায় না, বাথরুমে যেয়ে বিড়ি খায় কেন? বিড়ি খর কয় পায়খানা ক্লিয়ার করি। কত বড় আলেহা MBBS ডাক্তার ভয়দা হয়েছে সমাজ। বিড়ি খাইলে বলে পায়খানা ক্লিয়ার হয়। কুত্তায় ঘি খায়, চিনি খায়, গুরু ফিরে চাড়া দেয়। আর বিড়ি খররা যতই ছেলে কয় মেয়ে কয় বিড়ি খাইও না, তোমার মুখের থেকে দুর্গন্ধ কয়, তুমি আমারে চুমা দিবা না। স্ত্রী কয় বিড়ি খাইয়া আমার রুমে ঢুকবা না, আমার কম্বলের নিচে আসবা না। তারপর কয় বিড়ি খররা কয় ছেলে মেয়ে ছাড়তে রাজি, বউ ছাড়তে রাজি, মাগার বিড়ি ছাড়তে রাজি না। এই সমাজের মধ্যে দেখবেন নজর করে তাকাইয়া একটা কলা 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 সবরি কলা একজনে খাইয়ে দিছে, কয় তোর মুখের লোল লাগছে, আমি এটা খাবো না। ঘিন করে কয়নি? অথচ একটা বিড়ির পাশা 14 জনে চারছে। শেষ সময় কয় দোস্ত ফালাবি না, আমি সুখটান না দিলে মজা পাবো না। এই বিড়িটার মজাই এখন সুখটানের ভিতরে। রাগ করতেছেন? আরে খান, আমি কইলে আপনি ফিরবেন। প্যাকেটে লেখা ধূমপান বিষপান, ধূমপান স্টক, ধূমপান মৃত্যু ঘটায়, এতেই ফিরেন না। আমি হুজুরের কথায় ফিরবেন আপনি? আপনি ফিরবেন না তো। বউয়ের কথা শোনেন না, আপনি ছেলের কথা শোনেন না, মেয়ের কথা শোনেন না, বাবা মার কথা শোনেন না, আমার কথায় ফিরবেন। আর যদি ফিরেন আলহামদুলিল্লাহ, ভালো। রাগ করতেছেন? এখান থেকে উঠে যাইতে হলে নাম্বার 3 নাম্বার দেখান যাবে না, 2 নাম্বার পর্যন্তই সীমাবদ্ধ থাকতে হবে। 1 নাম্বার 2 নাম্বার মনে থাকবে। এই আর পরিপ্রেক্ষিতে যদি এই আইন না মানেন তাহলে কিন্তু শাস্তি হবে। শাস্তিটা করা, দাঁড় করায় রাখা হবে, যাওয়া যাবে না। ইনশাআল্লাহ যাব না। একটা তাকবীরের আওয়াজ দেন তো। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন বলে না। 4টা গুণ। 1 নাম্বার ঈমানের গুণ। ঈমানের উপরে হালকা পাতলা কিছু কথা চলুক। এ দুনিয়ার জমিনে একদল বেঈমান আছে যারা বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই। ও যুবক, একটু মহাব্বতের নজরে জিহ্বা নাড়ায় বলো, আমাদের আল্লাহ আছে না নাই? তাহলে বেঈমানেরা যে বলে আল্লাহ নাই, ওদের কাছে কোনো প্রমাণ নাই, দলিল নাই। আল্লাহ যে নাই এটা কোনো প্রমাণ দলিল নাই। আর দুনিয়ার জমিনে যে আল্লাহ আছে, দলিল ছাড়াও তো বহু নিদর্শন আছে। দলিল চাইলেও হাজার হাজার দলিল আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে
এ দুনিয়ার জমিনের মধ্যে তোমরা মরবা, তোমরা চিরঞ্জীব না চিরস্থায়ী না, তোমাদের লয় আছে ক্ষয় আছে। এ জমিনের মধ্যে দেখো না, কালো দাড়িগুলি সাদা হয়ে গেছে, অল্প দিনের ব্যবধানে নৌজুয়ানি কমে এখন তুমি দুর্বল হয়ে গেছো, চোখে কম দেখো, হাঁটতে চলতে পারো না, শরীর দুর্বল। এই জমিনের মধ্যে আল্লাহ পাক বলে এ জমিনে তোমাদের লয় আছে ক্ষয় আছে। আল্লাহ পাক বলে আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো, আমার লয় নাই, আমার ক্ষয় নাই, আমার জীবনী নাই, আমার তন্দ্রা নাই। আল্লাহ বলে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ বলেন আমি চিরঞ্জীব, আমি চিরস্থায়ী, আমার লয় নাই, আমার ক্ষয় নাই। ও ভাই আবারও বলো আমাদের আল্লাহ আছে না নাই? দুনিয়ার জমিনে বেঈমানেরা কয় আল্লাহ নাই। এজন্যই তো যারা ঈমান আনত তাদের উপরে চড়াও হয়ে যেত বেঈমানেরা। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ আসমানে উঠায় নেওয়ার পর জমিনের মধ্যে 600 বছর কালেমার দাওয়াত নাই, ইসলামের কথা নাই, তাওহীদের কথা নাই, হকের আওয়াজ নাই। 600 বছর ওই মক্কার জমিনটা পুরা অভদ্রে ভরে গেল, অসভ্যতে ভরে গেল, কুফরিতে সয়লাব হয়ে গেল। মানুষ হাত দিয়া মূর্তি বানাইয়া নাম রাখছে লাত, মানাত, উজ্জা। উজ্জার কাছে চায়, মানাতের কাছে চায়, লাতের কাছে চায়। আগুনের পূজা করে মানুষগুলো, নিম গাছ, বট গাছ, তুলসী গাছের পূজা করে মানুষগুলো। সাপের সামনে দুধ কলা দিয়া সাপের ইবাদত করে। কি আশ্চর্য ব্যাপার! ওই তদানীন্তন সময় মানুষগুলি এত বড় অসভ্য হয়ে গেল, কে ভাই কে বোন কোনো পার্থক্য নাই, হিতাহিত জ্ঞান নাই, মানুষের মধ্যে বুঝা পড়া নাই। ও আমার বোন, ওর সাথে আমার অপকর্ম জেনা করা যাবে না। এমন কি ভাই বোনের সাথে জেনা করে বাদে কেউ কারো কাছে কেউ কাউকে কিছু বলতে পারে না, কারণ জামানাটা ছিল অন্ধকার, অসভ্যের জামানা। আল্লাহ পাক ওই জামানাটাকে কোরআনের ভাষায় জাহিলিয়াতের যুগ বলেছে। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ পাক ওই জামানাটাকে জাহিলিয়াতের যুগ বলেছে। ওই জামানায় নবী আগমন করলো। নবী আগমন করার পর ওই মক্কার সমস্ত বেঈমানেরা চলাফেরা একরকম, নবীর চলাফেরা আর একরকম। মায়ার নবী দেখতেছে লাতের কাছে, উজ্জার কাছে, মানাতের কাছে চায়। ও যুবক, এখন থেকে দেখো কথাগুলি শুইনা দুই এক ফোঁটা চোখের পানি ফালাইয়া এখান থেকে বিদায় হতে পারো কিনা ভাইয়ারা, ও বোনেরা, ও মায়েরা, ও খালারা, অন্তরের কান লাগাইয়া কিছু সময় আমলের নিয়াইতে কথা শোনো। ওই জামানাটা এত বড় কঠিন জামানা ছিল, মানুষ অসভ্য হতে 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 এমন পর্যায়ে পৌঁছে গেল আল্লাহর বান্দারা দ্বীনের দাওয়াত পায় না, ইসলামের কথা পায় না, সত্যের আহ্বান পায় না, সৎ পথের দিশা পায় না। তাই তো এই জমিনের মধ্যে আমার নবীকে আল্লাহ মক্কায় পাঠায়। তবে নবী আমার শুধু মক্কা আর মদিনার নবী না, গোটা দুনিয়ার মধ্যে যত নবী রাসূল পয়গম্বর পাঠাইছেন
আল্লাহ পাক এক এক দেশের নবী করে পাঠাইছেন, এক এক গোত্রের নবী করে পাঠাইছেন, এক এক বংশের নবী করে পাঠাইছেন। কিন্তু আমার নবীকে কোন গোত্রের নবী, বংশের নবী, কোন দেশের নবী করে পাঠায় নাই। আমার নবীকে পাঠাইছে আমার আল্লাহ বিশ্ব নবী করে। কারণ গোটা বিশ্বই ছিল পাপে ডুবা, সমস্ত মানুষ অসভ্য। এই সারা বিশ্বের অসভ্য মানুষগুলির কাছে সভ্যতার কথা বলার জন্য আমার নবীকে আমার আল্লাহ নবুয়ত দান করলেন। সুবহানাল্লাহ। নবীর বয়স 40-এ পদার্পণ করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীরে বলে, ও পয়গম্বর, আর দেরি নয়, আর ঘরে বসে থাকা যাবে না। এখন যারা আমি আল্লাহ মানে না তাদের কাছে আমি আল্লাহর দাওয়াত পৌঁছায়া দেন। ইয়াতলু আলাইহিম আয়াতি। কোরআনের তরজমা তাফসীর কইরা কইরা নবী জান্নাতের রাস্তা দেখায়, জাহান্নামের রাস্তা দেখায়। মানুষগুলি আল্লাহর দিকে ছুটে আসে না, মানুষগুলো নবীরে মারে। মানুষ যখন কালেমার দাওয়াত পায় তখন মানুষগুলো নবীরে থাপ্পড় দেয়, গুতা দেয়, লাথি মারে। নবী জমিনে পড়ে থাকে। মায়ার নবী তারপরেও কারো উপরে চড়াও হয় না। চোখের পানি ফালাইয়া নবী কান্না করে আর বলে, আল্লাহ গো, আমার মা নাই, আমার বাবাও নাই, আমি এতিম, আমার গায়ে মশা পড়া হারাম, মাছি পড়া হারাম। বেঈমানেরা আমারে মারে, বেঈমানেরা আমারে পাথর ছুঁড়ে, বেঈমানেরা আমারে পাড়ায়, যাওয়ার মতো কোনো জায়গা আমার নাই। কি করব আল্লাহ? আল্লাহ কয়, নবী আপনার টেনশন নাই, আমিও তো দেখি আপনারে কেউ নবী মানে না। আমি আল্লাহ সর্বপ্রথম আপনাকে নবী বলে স্বীকার করে নিলাম, আপনার কোনো টেনশন নাই। মায়ার নবী এইভাবে করে দ্বীনের ইমানের দাওয়াত দেয়। বেঈমানদের কাছে যায়, নবীরে মানে না। অনেক বেঈমানেরা নবীরে পাগল বলে তাড়াইয়া দেয়। আবার অনেকেই নবীর চেহারা দেইখা অন্তরটা নরম হয়ে যায়, নবীর কণ্ঠের আওয়াজ শুইনা পাগল হয়ে যায়, নবীর চোখের চাহনি দেখাও পাগল হয়ে যায়, নবীর দেহ তার মানে গঠন আর নবীর বডি ল্যাঙ্গুয়েজ দেখাও পাগল হয়ে যায়। নবীর শরীরের ঘেরানেও নবীর পিছনে পিছনে বেঈমানেরা আগায়। কারণ আমরা আজকে আতর দিলে কালকে আর ঘেরান পাওয়া যাবে না, কিন্তু নবীর গায়ে আতর লাগে না, খুশবু দেওয়া লাগে না। মায়ার নবীর শরীরের মধ্যে ঘাম দিত, চেহারার মধ্যে ঘামগুলি মুক্তার দানার মতো ফুটে উঠত। মায়ার নবীর শরীর থেকে যেই ঘাম, এই ঘামগুলি সাহাবীরা বিবাহের অনুষ্ঠানে আতর বানাইয়া, সেন্ট বানাইয়া ব্যবহার করত। কারণ অন্য আতরের ঘেরান এখন দিলে পরে আর থাকে না। মায়ার নবীর শরীরের ঘাম থেকে মেশকো আম্বরের ঘ্রাণ আর কখনো যায় না। মায়ার নবীর এত সুন্দর চেহারা দেখাও বেঈমানেরা পাগল হয়ে যাইত। গোপনে গোপনে অনেকেই কালেমা পড়ে মুসলমান হয়। হযরত বের করে তোমারে দিতে পারবো না, যদি তুমি আমার বাড়িয়াও পালাও আমি মরতে রাজি, কিন্তু কালেমা ছাড়তে রাজি না, ঈমান ছাড়তে রাজি না। হঠাৎ বোন ডাক দিয়া কয়, ও ভাই, যদি মায় মারে বাবার কাছে ছেলে মেয়ে দৌড়াইয়া যায়, বাবাই মারলে মার কাছে যায়, মা মারলে বাবার কাছে যায়, কিন্তু আমার তো মাও নাই, আমার বাবাও নাই। তুমি আজকে আমার ভাই, তুমি মারলে আমি কোথায় যাই? আমার তো অন্যায় নাই, কালেমা পড়েছি, মুসলমান হয়েছি,
পরকালে আমি জান্নাতে যাইতে চাই, তুমি বাধা হয়ে দাঁড়ায়া গেছো। তবে তুমি আমারে যত মারো কালেমা ছাড়ব না। বোনের এই আর্তনাদ চিৎকার শুনিয়া ভাই উমর চিন্তা করে, এত মারা মারলাম কালেমা দি ছাড়ে না, আল্লাহ ছাড়ে না, নবীর কথা ভোলে না, কি করার আছে? ও বোন, তুই যেই কাগজের টুকরায় তুই কোরআনের আয়াত পড়েছিলি, ওই কাগজের টুকরাটা আমারে দিবিনি বল। বোনের বুঝতে বাকি নাই, হযরতে উমরের মনটা নরম হয়ে গেছে। বোন ডাক দিয়া বলে, ভাই তুমি অপবিত্র, কোরআনের আয়াত ধরতে হলে তোমার পবিত্রতা অর্জন করা লাগবে, তুমি গোসল করো, উযু করা লাগবে। হযরতে উমর চোখের পানি ফালায়া কান্না করে আর বলে, বোন তাড়াতাড়ি আমারে গোসল করাইয়া দে, তাড়াতাড়ি আমারে উযু করাইয়া পবিত্র বানাইয়া দেব, আমি তাড়াতাড়ি ওই কোরআনের আয়াত আমার হাতে দেখতে চাই। কোরআনের আয়াতটা হাতের মধ্যে নিয়া হযরতে উমর পড়তেছে, বুঝতে বাকি নাই। ওইদিকে মায়ার নবী চোখের পানি ফালাইয়া দোয়া করতেছে আর বলতেছে, আল্লাহ হযরতে উমর না হয় আবু জাহলের দুজনের একজনকে দিনের খাদেম বানায় দাও, ইসলামকে শক্তিশালী করিয়া দাও। এই তো দোয়া আল্লাহর আদালতে কবুল হয়ে গেছে। আবু জাহালকে আমার আল্লাহ কবুল না করিয়া খাত্তাবের বেটা হযরতে উমরকে আমার আল্লাহ কবুল করলেন। নবীর দরবারে দৌড়াইয়া গেলেন, ও মায়ার নবী, আমি আসছিলাম এই তলোয়ার দিয়া আপনার দেহ থেকে কল্লা নামায়া দেওয়ার জন্য, কিন্তু না না না, আমাকে কালেমা পরে মুসলমান বানায় দেন, আর এই তলোয়ার আপনার হাতে দিলাম। মুসলমান বানাবার পর আমারে আপনি আমার দেহ থেকে কল্লা নামায়া দেন, কারণ নবী আমি যেই গুনাহ করেছি আল্লাহর দরবারে আমি এই চেহারাটা কিয়ামতের মাঠে কেমনে দেখাবো? ও পয়গম্বর, আমার লজ্জা হয়, আপনি আমারে মাফ করবেন, আমারে কবুল আল্লাহর দরবারে কবুলতের জন্য দোয়া করেন। উমর কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এত কষ্ট দিল, তারপরও কালেমা ছাড়ে না, ঈমান ছাড়ে না। ঈমানের পাওয়ার যখন ভিতরে বাড়তে থাকে, তার সামনে যদি পিস্তল ঠেকানো হয়, ঈমান ছাড়বি না, মরবি। ঈমানদার বলবে গুলি খাইতে রাজি, ঈমান ছাড়তে রাজি না। ঈমানদার বলে মাইরা ফেলবি, ফাঁসির কাস্টে ঝুলাইয়া মরতে রাজি, তারপরেও আমি ঈমান ছাড়তে রাজি না। এইভাবে ঈমানদারের ঈমানের পাওয়ার বাড়ে, বিলাল রে মারে। এইদিকে হযরতে আবু বকর নজর করে তাকাইয়া দেখে উমাইয়ার গ্রুপ সহ বিলাল রে মারতেছে, কিন্তু হযরতে আবু বকর চিন্তা করে, বিলাল রে এত মারে, মানুষ রেও কি মানুষ এমন ভাবে মারতে পারে? মানুষ রেও কি মানুষ এমন ভাবে আঘাত করতে পারে? বিলালের দেহটা ছিন্ন বিচ্ছিন্ন, রক্তে লাল, জিহ্বাটা ঝুলে রক্ত বের হইতেছে। হযরতে বেলাল কালেমা ছাড়ে না, আল্লাহ বলে না, নবী বলে না, ঈমান ছাড়ে না। ও যুবক ভাই, তোমার দিলটা কি পাথরের চেয়েও বেশি শক্ত হয়ে গেছে? একটুও কি তোমার অন্তর নরম হবে না? এক ফোঁটা চোখের পানিও কি ঈমানের কথায় পড়বে না? আল্লাহর ভয়ে, আখিরাতের ভয়ে, জাহান্নামের ভয়ে কাঁদবা না? তাহলে শোনো, হযরত বেলাল হাবশীকে উমাইয়ার থেকে ক্রয় করিয়া
হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তাব দিল, উমাইয়ারে, ও উমাইয়া, তোমার গোলাম তো তোমারে মানে না, তোমার গোলাম তোমার অবাধ্য, গোলামটা আমারে দিয়া দাও, সাবা তা দিয়া তোমার থেকে কিনিয়া নিব। হ্যাঁ হ্যাঁ, আমার কথা মানে না, দাও, বড় অঙ্কের টাকা। টাকা দিছে, বেলালকে ক্রয় করে নিয়ে গেছে। হযরতে বেলালে হাফসি যাইয়া নবীর সামনে দাঁড়ায়া গেছে। নবীর চেহারা দেইগা হযরতে বেলাল আনন্দে চোখের পানি ফেলাইয়া কাঁদে। যার উপরে ঈমান আনার কারণে এত অত্যাচার সহ্য করলাম, সেদি আমার সামনে, নবীরে দেখে আর মজা নাই। হযরতে বেলালে হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মায়ার নবী বুকে টানিয়া নিয়ে বলে, বেলাল, তোমারে আল্লাহ অনেক ভালোবাসে। ও বেলাল, আমিও তোমারে অনেক ভালোবাসি। তোমার কোনো চিন্তা নাই বিলাল, তুমি আজ থেকে মসজিদে নববীর মধ্যে আজান দিবা, তুমি হইলা মুয়াজ্জিন। হযরতে বেলালের ইলম নাই, হযরতে বেলালের কণ্ঠ নাই। হযরতে বেলাল তো গোলামের ঘরের গোলাম, বাবাও গোলাম, দাদাও গোলাম, গোলামের ঘরের গোলাম হলো বিলাল। বিলালের চেহারাও ভালো না। হযরতে বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মসজিদে নববীর মুয়াজ্জিনের দায়িত্ব দিয়া দিল। নবী বললেন, আজান দাও। বেলালের আজানে পুরা রুহানিয়াত ছড়ায়া যায়, এলাকার মধ্যে খবর হয়ে যায়। যাইবা না? বেলাল ডাকতেছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। কল্যাণের দিকে ডাকে, নামাজের দিকে ডাকে, মঙ্গলের দিকে ডাকে। ওই তো বেলাল মিনারায় উঠছে, বিলাল মিনারায় উঠা আযান দিতেছে। চলো মসজিদে যাই। কাতার বন্দী হয়ে মসজিদে যায়। এইদিকে হযরতে বেলালের আযান শুধু জমিনে না, বেলালের আযান আল্লাহর আরশ পর্যন্ত চলে যায়। যেই বেলাল হাবশী গোলাম, যেই বেলাল কালো গোলাম, যেই বেলালের কণ্ঠ নাই, কণ্ঠ ছাড়া বেলাল, চেহারা ছাড়া বেলাল, ইলম ছাড়া বেলাল মসজিদে নববীর মধ্যে আযান দেয়। মুসলমানরা আযান শুইনা মসজিদে যায়। হঠাৎ বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে মুনাফিক বেঈমানেরা দোকানে বইসা হাঁটতেছে, চলতেছে, বাজারে বইসা কয়, মসজিদে নববীর মধ্যে ইমাম যেমন, মসজিদে নববীর মুয়াজ্জিনও তেমন। নাউযুবিল্লাহ বলেন, আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إني ظلمت نفسي ظلما كثيرا اللهم اغفر لي حينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبرنا وذكرنا وأنثانا اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان সকলেরই দরজা হইতে ফিরিয়া আপন
কান্না করে বান্দারে, বলে না আপনার বান্দা যাবে কার কাছে, সকলেরই দরজা হইতে মাওলা ফিরিয়া আপনারি দরজায় রইলাম পরিয়া। আপন হাতে বান্দা মাওলা আপনি বানায়া কেমনে দিবেন জাহান্নামে ফালায়া। ও পরওয়ারদিগারে আলম, দুনিয়ার নিয়ম রাত্র গভীর হলে জজকোর্ট বন্ধ পাওয়া যায়, রাত্র গভীর হলে সুপ্রিম কোর্ট হাইকোর্ট দরওয়াজা বন্ধ পাওয়া যায়, রাত গভীর হলে দুনিয়ার মানুষের ঘরের দরওয়াজা বন্ধ পাওয়া যায়, রাত গভীর হলে কেসি ঘেটে তালা লেগে যায়। কিন্তু আপনার নিয়ম তো আলাদা। আল্লাহ আল্লাহ আল্লাহ, আপনার নিয়ম তো আলাদা। আপনি বলেন তোরা যখন ঘুমায় থাকো গভীর রাত্রে আমি প্রথম আসমানে আইসা ডাকতে থাকি আর বলি বান্দা বান্দি আর ঘুমাস না, ওঠ ওঠ তাড়াতাড়ি ওঠ, যার যা চাওয়ার দরকার আমার দ্বারে চেয়ে নে, আমি আল্লাহ তোদেরকে দেওয়ার জন্য হাজির হয়ে গেলাম। ও আল্লাহ গো, তাকাইয়া দেখো এই মজলিসের মধ্যে আমাদের কার জানি মা নাই বাবাও নাই, এখন আর আমারে কেউ ফোন দিয়া কয় না ও বাবা খাইছনি, এখন আর ফোন দিয়া বলে না ঘুমাইছনি। আমার মা নাই, আমার মতো বহু এতিম মাহারা সন্তানেরা হাত উঠাইছে, এখন বাসায় গেলে এতিমের মতো দাঁড়ায় থাকা লাগে, ডাক দিতে পারি না মা দরজা খুলে দাও। মা কেমন জিনিস হারাবার পর বুঝে আসে। ও আল্লাহ গো, আমাদের অনেকের বাবা নাই, ওই মা বাবা যার কবরে কবরে ঘুমাইয়া কান্না করে বলে সন্তান এই কবরে গুনাহ নিয়া আসছি, গুনাহ মাফ করাইয়া আসতে পারি না, আজকে তোর মার গুনার কারণে বাবার গুনার কারণে কবরের মধ্যে জাহান্নামের আগুন ধাউ 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 করে জ্বলতে জ্বলতে তোর মা বাবার কলিজা পুড়িয়া যায়। আজকে তোর মা বাবার কবরে জাহান্নামের সাপ কমরে গলায় পায়ে পেঁচাইয়া পেঁচাইয়া কামড়ায় বাবা সহ্য করতে পারি না। আল্লাহ গো, কত এতিমেরা হাত উঠাইছি, ওই মা বাবা কবরে ঘুমায়া বলে ফিরিস্তারা গুরজা দিয়া পিটায় বাবা সহ্য করতে পারি না, সাপ বিচ্ছু জড়ায়া ধরছে। ও বাবা মোনাজাত দিছো, তোর মা বাবার জন্য দোয়া কর, তোর মা বাবা তোদের দোয়ার ফসলে মাপ পেয়ে যাবে। আল্লাহ গো, আমাদের মা বাবারে ওই কবরে জাহান্নামের আগুন জ্বালাইয়া কলিজা পোড়াইও না, আমাদের মা বাবার কবরে জাহান্নামের ফিরিস্তারা হাতের গুরজা দিয়া পিটাইও না, আমাদের মা বাবার কবরে জাহান্নামের সাপ দিয়া উল্টাইয়া পাল্টাইয়া কামড়াইও না। আল্লাহ আমাদের মা বাবার কবরের আযাব মাফ করে দাও, সকলের কবরগুলো জান্নাতুল ফিরদাউসের বাগান বানায় দাও।
তাকাইয়া দেখো এই মজলিসের মধ্যে কে কোন নিয়তে হাত তুলেছে। পর্দার আড়ালের মা বোনেরা হাত তুলেছে। ও মা বোনেরা, আজকে নাকে ফুল, কানে দুল, গলার মধ্যে চেইনার সার, সুন্দর রঙিন কাপড় পোশাক। এমন একটা সময় আসবে ছেলে মেয়ে মরণের আগে চামিচ দিয়া মুখের ভিতরে পানি দিবে, দুই গাল বেবে পানিগুলি জমিনে গড়ায়া গড়ায়া পড়বে। ছেলে বলবে তাকায় দেখ মা পানি খায় না, আওয়াজ দিবে নাই 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 আমার মা নাই। হঠাৎ করিয়া নাকের ফুল খুলে ফেলবে, কানের দুল খুলে ফেলবে, গলার চেইনার সার খুলে ফেলবে। ও পর্দার আড়ালের মা, যেই ঘরের দরওয়াজা দিয়া নতুন বউ হায়া ঢুকছো, ওই ঘরের দরওয়াজা দিয়ে একদিন মরা লাশ হইয়া বের হবা। ছেলে কানবে মা মা করিয়া, জবাব তোমা ওই দিন দিবানা। আল্লাহ মা বোনদের মাফ করে দাও। এই মাহফিলের আয়োজন আয় আল্লাহ শাহিন ভাই, হাফিজ ভাই সহ যত মুরব্বীরা, যুবকেরা, তরুণেরা, কিশোরেরা মেহনত করে এই মাহফিলের আয়োজন করেছে, আল্লাহ গো সকলের মেহনত কবুল করে নাও, মনের নেক আশা পুরাইয়া দাও। আয় আল্লাহ একজনের দোয়ার আবদার জানাইছে ইটালি প্রবাসী, আয় আল্লাহ অসুস্থ সুস্থ করে দাও। আয় আল্লাহ আমাদের বাবা যাদের অসুস্থ শেফা করে দাও, মা যাদের অসুস্থ সুস্থ করে দাও, মসজিদের মুতাআল্লি কবুল করে নাও।